যদি আমাদের আগের সরকারও আসতে চায় তাতেও আমাদের মনে হয় না কোনো অসুবিধা আছে, কারণ উনিও তো দেশের জন্য অনেক করেছে। মেয়ে মানুষ রাস্তাতে চলাফেরা করি, আমরা চাই আমাদের সেফটি। আমি খুশি মনে ক্ষমাকে দিলাম আমলিগ সরকারকে। কেন? আমলিগ দেশের কাজ করেছে, অনেক উন্নয়ন করেছে দেশের জন্য, বাংলাদেশের জন্য। না, এছাড়া আমলিগকে ছাত্রদের ব্যবহার করেছে, তাদের দোষ এটা। হ্যাঁ, ছাত্রদের রাজপথে ঠেলে দিয়েছে, যাদের পুলিশের সঙ্গে যুদ্ধ লাগিয়েছে তাদের দোষ এটা। আমলিগের এখানে দোষ নাই। আমলিগ বলিস তো আমরা গণভবন আমাদের খোলা আছে, চলে আসুন। এটা করেছে হলো দলের বড় বড় নেতারা, এটা ছাত্রদের রাজপথে ঠেলে দিয়েছে, তারা দোষ। তাদের ধরে আনে আওতার মাধ্যমে নিয়ে এলে তাদের বিচার হবে। না, আমলিগের দোষ নাই তো, এখানে দোষের কিছুই নাই, কোনো কিছুই নাই। গরিবের কোনো উন্নয়ন হয় নাই, রাস্তাঘাটে কাজ কাম করে খাই, হেগো আমাকে কোনো উন্নতি নেই, আমাকে ক্ষতি ছাড়া কোনো উন্নতি নেই। আমাকে কি 500 টাকা রোজ আমাকে চলে বলেন? এখন যে বাজার ঘাটের পরিস্থিতি করছে এগুলো আমাকে চলে না। আমাকে হয় হাজিরা বাড়াইতে হবে, না সব জিনিসের দাম কমাইতে হবে, দুইটার একটা করতে হবে। নাহলে আমাকে গরিব সব মার্কি ফেলাই দিতে কন, ফায়ার দিয়া একবারে শেষ করে দিতে কন, যেন আমরা আর কিছুর জন্য ভুক্তভোগী না হই। একটা আসামি নিয়ে গেলে জুতা দিয়ে মারে, এটা কি ন্যায় বিচার? একটা আসামি ধরতে গেলে তো কড়াই হয়েছে, এতগুলি গার্ড থাকার পরে জুতা দিয়ে তারকে আসামিকে মারা হবে কেন? শাসনতন্ত্র কিছুই নাই, এক চোর পায়ে ধরতেছে আর কারো কিছু করতেছে না। নিজের বেলা ঠিকই আছে, 16 আনা। উনি আগে চাইছে আমাদেরকে কিছু করতে দেয় না, ওরা একতরফায় বিচার করে। তারা তো এইভাবেই করতেছে বিচার। তারা কি ভালো হয়েছে? ওরা নিজের মতন আইন তৈরি করতেছে। উনি মনে করেন গরিব দুঃখের মধ্যে অনেক কাজকর্ম করেছে। গ্রাম অঞ্চলে মনে করেন মানুষের অনেক সুযোগ সুবিধা দিছে, একটি ঘর একটি খামার এটা দিয়ে দিছে তার নিজের থেকেই। এখন সবাই সে যাই চাইছে সে দিচ্ছে। তারপর গ্রাম অঞ্চলে মনে করেন স্কুল কলেজ রাস্তাঘাট, প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ। তারপর মনে 10 টাকা কেজি হারে মনে করেন খাবার দিচ্ছে, প্রতি মাসে 300 টাকায় 30 কেজি চাল দিছে। এত কিছু থাকার পরেও উনি আইসা কি করতেছে? উনি তো কোনো উন্নয়নের দিকে না। এই যে জন্মের পর থেকে আমি 500 মাসের সামনে আমি আমিলিকের দল করি, আমার বাবাই করে আমি করি। আমার যদি কেউ মাইরে আমার সামনে দাম মারতো না, আমার পাশে দাম মারবো। গুল্লি করে যদি মারে আমার পাশে দাম মারবো, আমার সামনে দাম মারতো না। আমি সে বেটি সেনাবাহিনী ডাকেন না দরদম করে লইয়া, তো কোন বাবা করে লইবি লইয়া, তো কোন বাবা আছে সেনাবাহিনী লইয়া আমার ধরে নেওয়া লেগে? হ্যাঁ, আমি আমিলিক করি। উপদেষ্টা যারা আছে তারা কি জনগণের সাথে যেতে পারে? ইভেন এখন যদি কোনো উপদেষ্টা বের হয়, মানুষ সাধারণ পাবলিক কিন্তু চেতে আছে, সাধারণ পাবলিক কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। উপদেষ্টাকে ছাড় দিবে না, কারণ তাদের কোনো অবনতি বা তাদের কোনো কন্ট্রিবিউশন এই বাংলাদেশে আমি দেখতেছি না। বাজান আমাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না। কাওয়ার ঘরে ভাত খাইয়া হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা? পদ্মা সেতু হয়েছে, আমার বাবা মারা চাচারা মারা গেছে, খবর শুনছি। সদরঘাট গেছি, আজকে উঠছি লঞ্চে, কালকে সকালে 3 দিনের খরচর দিন যাইয়া পৌঁছাইছি। এখন পদ্মা ব্রিজ হনে পরাটা খাইছি, দাঁত করছি, বাড়িতে যা লাশ মারি দিছি, দাপন কাপন করছি। এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা, হেরা নেত্রী শেখ হাসিনারই চাইবো। আপনি আমাকে এই কথাটা প্রশ্ন করতে পারেন যে স্বাধীন আপনি বললেন, কিন্তু আমি কথাটা স্বাধীন বলবো না, কারণ আমরা তো অন্য দেশের সাথে যুদ্ধ করে আমাদের স্বাধীন হয়নি। একজনের হাত থেকে নিয়েছি, অন্যজনের হাতে চলে গেছে, এটা বলতে পারেন না। এটা আমার কাছে কোনো স্বাধীন না। ওই শান্তি, বাজারে যাই শান্তি নাই, ঘরে আসি শান্তি নাই, জামাই রিস্কা যায় টাকা পায় না, কোথায় শান্তি? 30 টাকার চাল খাই, 70 টাকায় কিনা, তো শান্তিটা আমাকে কই আছে? বড় লোকের শান্তি, আমাকে শান্তি আছে? দেশটা তো আগের থেকে পচাইছে, দেশটা তার উন্নত নাই। বাজারে যাই 100 টাকার নিচে সবজি নাই। আমার মতো গরিবেরা মাছ খেতে পারি না, মাছ তো চোখেই দেখি না। তা আমাকে কি শান্তি দিছে কও? ইলিশ মাছ কতদিন আগে খেয়েছে? ইলিশ মাছ তো এই বছর চোখেই দেখি নাই। মাছে ভাতে বাঙালি হইলাম কোথাতে? আমরা আগে ছিলাম, এখন নাই। এখন আলু ভর্তায় ডাইলে বাঙালি, মাছ তো চোখে দেখি না। বাবা সত্য কথা বলছি, কোনো মিথ্যা কথা বলি নাই। আচ্ছা, গরিবের এখন জাতীয় মাছ কোনটা? ইলিশ। বড় লোকের ফ্রিজে ঢুকে, আমাকে আমাকে পেটে ঢুকতে পারে না বাবা। সপ্তাহে একদিন খাই, বছরে খাইতে পারি না। ইন্নুস আছে না, ইন্নুস আইডি করাইছে, হ্যাঁ, পাবলিকে করায় নাই। এখানে কইতাছে যে ছাত্র আন্দোলন না, এটা আন্দোলন ছাত্ররা করে, ছাত্ররা হায় করতেছে, মাথা তাইতাছে সাধারণ ছাত্ররাই। এটা ইন্নুসে মাস্টার মাইন্ড করিয়া লোক মারাইয়া আন্দোলনটারে খুব জোর করছে, জোর বাড়াইয়া মাস্টার মাইন্ড পরিচয় করাইছে না। 1 বছর ধরে যখন এই দুর্নীতির মামলা হয়েছে, এই দুর্নীতির মামলা থেকে এই প্ল্যানটা করছে। 660 কোটি টাকা
বাসার লাগিলে যে 660 কোটি টাকা মকুব করিয়া বলাইছে। না ওহন তো জরিমানা দেওয়ার কথা ছিল, জরিমানা তো দেওয়া লাগতেছে না, এখন তো জরিমানা মাপ। খালি হাসিনা খুনি, এরা খুনি না, লক্ষ লক্ষ মানুষের খুন করছে না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর মাইয়া, বাপ কা মেয়ে। আমরা আমি বলছি আমাকে কি করছি 100 বার কম আমলি করি। কি হয়েছে তুমি হুমকি দাও কা? ব্যাপারটা কি? আসবো আমার জনগণ আনবো। বাংলা আমার, আমি বাঙালি, মহাকালের সন্তান। মুক্তিযুদ্ধের ইতিহাস আমার, পিতা শেখ মুজিবুর রহমান। 30 লক্ষ শহীদ আমার, চিরকালের শ্রদ্ধা। বাংলা ভাষায় কথা বলি আমি মুক্তিযোদ্ধা। আর বিনিময়ে কোটি কোটি যেই ছেলেরা সমন্বয়করা মেসে থাকতো, খাইতে পারতো না, মেজ ভাড়া দিতে পারতো না, তারা আজকে পাজারু জিপ চালা, আইফোন 4টা 5টা তাদের হাতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা জিন্নার পাকিস্তানি পতাকা উত্তোলন করে এবং জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করে। এর থেকে এই স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বড় দুঃখের কথা আর হইতে পারে না। শুধু লাঞ্ছিত না, আমার চোখের পানি এসে করে আমার সহযোদ্ধা বীর প্রতীক, শুধু মুক্তিযোদ্ধা না, সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তার গলায় মানে মুক্তিযোদ্ধার গলায় মালা দেওয়া মানে বাংলাদেশের গলায় মালা দেওয়া, বাংলাদেশকে অপমান করা। বীর প্রতীক আব্দুল হাই কানুর গলায় মালা দিয়া তার সারা এলাকায় ঘুরে রয়েছে এবং তার এলাকার থেকে উচ্ছেদ করেছে। আমরা মুক্তিযোদ্ধারা জীবিত থাকতে এটা মেনে নিতে পারি না। একটা প্রমাণ আপনি বলতেছেন, আমি শুনতেছি, আমি বলবো আপনি শুনবেন। আমি প্রমাণ দিয়া কথা বলবো, আপনি যে মামলা হয়েছে একটা ডকুমেন্ট দেখান।